বাংলা ছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তো কাজ করছি দক্ষিণ ভারতে? বাংলা ছাড়া কাজ করেছি, বাংলায় যেভাবে আমরা কাজ করে বাইরে গিয়ে কাজটা করতে খুব কঠিন হয়। হিন্দিতে একটা কাজ শুরু, আর দক্ষিণ ভারতে আমার একটা কাজ হয়েছিল হায়দ্রাবাদ তেলেগু ইন্ডাস্ট্রিতে, যেটা নানিকে সবাই চেনে। শ্যাম সিংহরা আমি কাজ করেছি। শ্যাম সিংহরা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল হায়দ্রাবাদে। এই মানে সাউথ ইন্ডাস্ট্রির একটা আলাদা আমেজ আছে, ওদের অনেক বড় ইন্ডাস্ট্রি, একটা ছোট লড়াই চলছে শুধু টালিগঞ্জ নয়, টলিউড নয়, বলিউডের দিকেও চেষ্টা চলছে। এবং শুনলেন যে তেলুগু ভাষাতেও একটি কাজ, অনেকগুলো কাজ অটোমেটিক করেছেন। তাই ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাই এবং আমরা প্রার্থনা করি যেন আগামী দিনে তুমি আরও খুব ভালো ওঠো, আমরা চাকদাবাসী গর্ববোধ করি। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। খবর তো অনেক হয়, আবার অনেক খবর চাপা পড়ে যায়। আজকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহ প্রাচীন শহর। এখান থেকে বহু কৃতিমান মানুষ আজকে বিভিন্ন জায়গায় বিলংস করছেন। যেমন বিখ্যাত এই মুহূর্তে সকলেই জানেন চাকদহের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। একসময় রমা সরকার কাবাডিতে অর্জুন পেয়েছিলেন। এরকম চাকদা থেকে আরও বর্তমানে আরও অনেক খেলোয়াড় এবং অভিনয় জগতে বহু মানুষ বিরাজ করছেন, টালিগঞ্জে বলুন বা আরও উন্নত জায়গায়। আজকে আমি যাকে আপনাদের সামনে হাজির করছি, তিনি হচ্ছেন এই চাকদা থেকেই লড়াই করে, খুব সাধারণ পরিবার থেকে লড়াই করে ওঠা আর এক সংগ্রামী সাকসেসফুল ব্যক্তির দিকে আপনাদের আলোকপাত করব। তিনি আর কেউ নন, দৃষ্টিদীপ ভৌমিক। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই, দৃষ্টিদীপ ভৌমিক। উনি একসময় চাকদাতে থেকেই দাপটের সাথে ক্রিকেট খেলেছিলেন এবং ক্রিকেটার হিসেবে একটা যোগ্যতা মানে পৌঁছেছিলেন। এই মুহূর্তে সিনেমা জগৎ, অভিনয় জগতে তিনি বিরাট সাফল্যের সাথে বিরাজ করছেন। আজকে তার সংগ্রাম এবং তার বর্তমান বিষয় তার সাথে অকপটে কথোপকথন করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। সকলে বেনু বলেছেন, এটা আমার চাকদার নাম। আর কলকাতাতে দৃষ্টিদীপ, দৃষ্টি এখন ইন্ডাস্ট্রি, আগে ক্রিকেটার আছে। তো অক্ষয় পুতুল অকপটে চ্যানেলে আপনাদের অক্ষয় পুতুল অকপট অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখবেন উনি যা কাজ করছেন এখন দাঁড়িয়ে এই সমাজের ক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ করছেন। অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করুন। আর অনেক কিছু খবর জানতে গেলে ওনার চ্যানেলটা ফলো করুন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আমার সম্বন্ধে আমি সেরকম কিছু বলবো না। এই ছোটোখাটো একটা লাইফ ক্রিকেট স্টার্টিং হয়েছিল যখন 12 বছর বয়স ছিল। আমি একা একাই চাকদা থেকে ভেরি প্যাসেঞ্জারি করতাম, যেটা হয় খুবই অল্প বয়সে। হ্যাঁ, সাথে কোনো গার্জিয়ান কেউ যেত না। আর অত বড় কি বুঝতেই পারছেন একটা কিটের ওজন কত হতে পারে, কত বড় ব্যাগ। তারপরে চাকদা থেকে যে ভিড়টা হয় আমরা সবাই জানি যে সকালবেলা ট্রেনেও ভিড়, ফেরবার সময় তো প্রচন্ড ভিড়। সেইভাবে দাঁড়িয়ে আসতে একটা সময় তো চেষ্টা করেছিলাম ক্রিকেট লাইফে। তো একটা জায়গায় ছোটোখাটো পৌঁছানো গিয়েছিল অনেকটাই। তারপরে তোমার ইন্ডাস্ট্রির সাথে যখন যুক্ত আমি ক্রিকেট কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ খেলা আছে, সেটা আমি যখন ফার্স্ট প্র্যাকটিস আমার ফার্স্ট ডিভিশন ক্লাব, সেটা ইস্ট বেঙ্গলের মধ্যে এরিয়েছে ওখানে। এবার 12 বছর থেকে আমি যখন প্র্যাকটিস শুরু করি ময়দানে বিভিন্ন ক্লাব। এইবার ব্যাঙ্গালোর যখন খেলতে এই ছোট্টগুলো পেপসি, তারপরে আমার সম্মান, তারপরে আমাদের যে সৌরভ গাঙ্গুলির তখন ভিডিও করে আমি স্টার্ট করি অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন 17 ক্রিকেট ভিডিও 17। আর স্কুল বেঙ্গলের দিক থেকে পারফর্ম করি, তখন আমি আমাদের স্কুল বেঙ্গলের ক্যাপ্টেনশিপ অ্যাজ এ জেতাই নদিয়া ডিস্ট্রিক্ট। তারপরে অনেক এই কাঠখড় দিয়ে খেলা চাকদা থেকে যে ভোর 5টায় যখন আলো অফ, মা এগিয়ে দিয়ে টর্চ নিয়ে, তখন টর্চ নিয়ে আমাদের পাড়ার অঞ্জন বলি আমাদের খুবই নামি পাড়া, এখানে
ঝুলন যেই সময় ঝুলন গোস্বামী মানে ঝুলন বন্ধুর মতোই ও আজকে যে পজিশনে রয়েছে ওকে আমরা সম্মান করে ঝুলন দিয়েই বলবো। তো ঝুলন আমরা একসাথেই ট্রেনে যেতাম, বাপ্পাদা ছিল আমাদের খুব ভালো ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, আমরা একসাথে চাকদা থেকে অনেকেই ট্রেনে যাতায়াত করতাম ভোরবেলা থেকে। তো ক্রিকেট লাইফটা একরকমভাবে আমাদের কেটে গেছিল। মানুষ একটা চেঞ্জেস, কখন মানুষ কোথায় কার লাইফে কি আছে কেউ জানে। আমি আমার প্রফেশন করে চেঞ্জ হয়। হ্যাঁ, যেই প্রফেশনে আমি এখন আছি সেই প্রফেশনে আমি ক্রিকেট খেলেছি। আমি দেব এন্টারটেনমেন্টে সাইন করা ছিল আমার 5 বছর। আপনারা জানেন না কম বেশি মানুষ, আমি খেলেছি সিসিএল, আমরা দেখেছি। হ্যাঁ আমি সিসিএলও খেলেছি, বিসিএল। আগের ইয়ারে আমি খেলিনি সিসিএলটা, তো বিসিএল এর পারফরমেন্স আজকেও ভালো। এখন অ্যাক্টিং প্রফেশনে দাঁড়িয়ে আমার ক্রিকেটটা ওর সাথে যুক্ত হয়েছে। মানে আমাদের একটা খুব জিনিস ভালো বলিউড ইন্ডাস্ট্রিতে, আমাদের যিশুদার কথাই বলবো। যিশুদা একটা জিনিস কি করে, উনি ক্রিকেট খেলতে ভালোবাসে, সবাই জানে। আমাদের যিশুদা ভালো ক্রিকেটার ছিলেন, উনি খুবই ভালো ক্রিকেটার ছিলেন। যিশুদা খুব ভালোবাসে, আছে ভাইয়ের মতো। যিশুদা আমাদের হঠাৎ একটা বন্ধুদেরকে নিয়ে সবসময় সুশীল সিকারিয়ার নাম বলবো আমি এখানে। সুশীল সিকারিয়া স্যারও এখন বাপ্পাদা আছে ছেলের কোচ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি ইন্ডিয়া আমাদের কপিল দেবের সময় খেলেছিলেন। ওয়ার্ল্ড কাপটা ওনার ওই সময় আছে 83 বারবার বলে যাচ্ছে 83 সালে কপিল দেবের যেই টিমটা ছিল উনি ছিলেন। তো বাপ্পাদাও খুব ভালো, শরদিন্দু মুখোপাধ্যায়। তো ওখান থেকে দাঁড়িয়ে সবার সাথে ইস্যুদার এই যে ব্যাপারটা, ইস্যুদারকে ক্রিকেট অ্যামিয়াস তৈরি করে রেখেছে ইন্ডাস্ট্রিতে। প্রতি বছরই তো হয়। হ্যাঁ, প্রতি বছরই হয় এটা খেলা। এমনি টুকটাক সেলিব্রিটি লিগও আমাদের কোথায় থাকে। তো এখন সেইভাবে খেলাটা এর সাথে যুক্ত হয়েছে। মানে প্রফেশনাল ক্রিকেট যখন ফার্স্ট ডিভিশন খেলি, তারপর সেকেন্ড ডিভিশন, ফার্স্ট সেকেন্ড ডিভিশন খেলি, তারপর ছোটো ছোটো ক্রিকেট লেভেলে যে খেলাগুলো সেগুলো তো আমরা খেলতাম প্রফেশনাল ক্রিকেট। দেন যখন চেঞ্জ হয় আমার প্রফেশন কি চেঞ্জ হয়, আমি চেঞ্জ হয় আমার প্রফেশন ঠিক 2011 সালে। আমি মিডিয়াতে প্রথম অভিনয় ঠিক না, তখন আমি একটা মিডিয়ায় প্রফেশনে একটা যুক্ত হয়ে কাজ শুরু করি, পড়াশোনা করি। তারপর আস্তে ধীরে আমার ফার্স্ট ডিবু ম্যাজিক মুভমেন্টে, তখন আমি সিরিয়াস করি, ছোটো ছোটো ক্যারেক্টার করতে থাকি, ছোটো ছোটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানে কাজ করি, পরের দিকে জিদ্দার সাথে কাজ করা, দেবদার সাথে কাজ করা। জিতের সাথে তো বেশ কটা ফিল্ম। হ্যাঁ, আমি জিদ্দার সাথে আমি করেছি চেঙ্গিস। দর্শকদের নামগুলো বলো। চেঙ্গিস তো আপনারা দেখেছেন সবাই, চেঙ্গিস খুব ফেমাস। স্টার্টিং হয়েছিলই আমাকে দিয়ে সিনেমাটা গল্প স্টোরি, ওটা প্যান ইন্ডিয়া রিলিজ, মানুষও করেছি, মানুষও প্যান ইন্ডিয়া রিলিজ। হ্যাঁ, ওটিটিতে এখনো আসেনি, ওটিটিতে নেটফ্লিক্সে খুব তাড়াতাড়ি আসবে কথা চলছে। আমাদের তো সিনেমা হলে রিলিজ হয়ে গেছিল, দুটোই মোটামুটি হিট। তো সামনে আরেকটা কথা চলছে জিদ্দারি, পুজোর আগে কি নতুন কোনো সিনেমা দেখতে পাবো? হ্যাঁ, ওটার রিলিজটা এবার আমি জানি না, রিলিজটা হয়তো পুজোর আগে হবে না, কেন কেউ বলে ডাকাত, কেউ বলে পাগল। একটা আমাদের মাস্টারদা সূর্য সেনের উপরেই ডেভেলপ করে স্টোরি তৈরি হচ্ছে, জিদ্দাই মেন ক্যারেক্টারটা প্লে করছে। আমি ডিটেল এখন তো বলা যাবে না, তো এটুকু বলতে পারি, যেটুকু বলা সম্ভব। হ্যাঁ, এখন এই ছবিটা সামনের মাস থেকে শুটিং স্টার্ট, খুব ভালো সাবজেক্ট। তো ওটা পুজোর আগে রিলিজ হতে পারে বা ডিসেম্বরে রিলিজ হতে পারে। এখন কিছু সিনেমা কখন রিলিজ করবে এটা কারণ কিছু থাকে, কারণের উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের মেগা সিরিয়াল একটা মেগা সিরিয়াল অনেকগুলো করেছে, সেটাই আমি আপনাকে বলছিলাম। যেটা হচ্ছে ম্যাজিক মোমেন্টস, যেগুলো স্টিকগুলো আমার স্টার্ট ছিল ছোট রোলে, তারপরে আস্তে আস্তে আমি একটু ভালো রোল করতে থাকি, পাই যেমন বলে আছে ইন্ডাস্ট্রিতে কাটতে হয় প্রচুর, স্ট্রাগল করতে হয়, প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়। তখন আমি স্টিকগুলো করি, তারপরে জলগুলো আমি একটু বড় জল করি, তারপরে আমি ব্রেক পাই হিয়ার মাঝে। ইটিভি হিয়ার মাঝে একটা নেগেটিভ করি, তখন 2013 থেকে 14 এন্ড ওটা টানা করে গেছিলাম, খুব ভালো রেসপন্স ছিল। তারপরে তো ইটিভি চেঞ্জ হয়ে আমাদের কালার্স বাংলা। তো এই কাজগুলো করতে করতে তারপরে ছবিগুলো বনির সাথে, বনি খুব ভালো বন্ধু, গার্লফ্রেন্ড, আরেকটা নাম বলে যাচ্ছে, গার্লফ্রেন্ড করেছি 17টা, গার্লফ্রেন্ডটা খুব ভালো চলেছিল। জিদ্দার প্রত্যেকটা ছবি খুব ভালো চলছে। দেবদার সাথে একটা তো শেল রয়েছে, এই কাজটা করেছিলাম কামান্ডো, খুবই ভালো বাইরের সিনেমা। ওটা জানি না ধূমকেতুর মতো আবার রিলিজও করে দিতে পারে, 14 বছর পর আবার ধূমকেতু রিলিজ হচ্ছে। তো এইরকম অনেকগুলো প্রজেক্ট রয়েছে। যেমন ইয়াস রাজে আমি গেছি, একটা বড়ই ঘটনা। আর ছোট ঘটনা হচ্ছে আমি এখনো অত বড় কিছু হতে পারিনি, কিন্তু
চেষ্টা চলছে ইয়েস্টার ফিল্মে একটা মিটিং করেছে মুম্বাই থেকে, মুম্বাইতে আমাকে যেতে হয় বিহাইন্ড দ্য ক্যামেরায় আমি এখন কাজ করছি ক্রিয়েটিভ এডে। তো আমাদের একটা আপকামিং ওটিটি, আমার একটা অফিস ওয়ার্ক, আমি অ্যাক্টিং প্লাস বিহাইন্ড দ্য ক্যামেরাতেও আমি কাজ করছি, বিহাইন্ড দ্য ক্যামেরায় ক্রিয়েটিভ এডে কাজ করছি একটা আপকামিং ওটিটি মুম্বাই বেস। সেই সূত্রে বোম্বে যেতে হবে আমাকে, ওখানে বিভিন্ন স্টারের সাথে কথা, রাজকুমারের সাথে রিসেন্টলি মিটিং করেছে, এগুলো কিছু কিছু প্রজেক্ট চলছে। আর বলছি যে এই যে এখন আগামী দিনে নতুন কোনো ফিল্ম যেটা একটা করলে আর নতুন কোনো ফিল্ম বা মেগা সিরিয়াল বা না, আমি এখন মুম্বাইতেই পারি সিরিয়াল করছি না, সিরিয়াল ছেড়ে যেহেতু বিহাইন্ড দ্য ক্যামেরা যে পেশেন্টটা থাকে একটা ক্রিয়েটিভ, আমি বেসিক্যালি ক্রিয়েটিভ আর কন্টেন্টের ক্রিয়েটিভ দেখতে গেলে ওই বেসিসে আমাদের দেখতে গেলে অনেকগুলো প্রজেক্ট বোম্বে আছে। আমি কিছু জায়গায় অ্যাক্টিং করছি বা কিছু জায়গায় করছি না, কারণ ওখানে কিছু দায়িত্ব আমার নেওয়া হয়েছে। আপনাকে বললাম ক্রিয়েটিভের কাজটা আমার, কন্টেন্টগুলো যেহেতু পুরো কন্টেন্টটা দেখতে হয়, কাস্টিংগুলো দেখতে হয়, যেমন রাজকুমার রাওয়ের সাথে বললাম কি জায়গায় মিটিং হলো আমাদেরই। আচ্ছা, কোন জগৎটা বেশি ভালো লাগছে, খেলার জগৎটা না ফিল্ম ইন্ডাস্ট্রি? এইটা দুটোকে তো মেলানো যায় না, খুবই সুন্দর, দুটোই একটা আলাদা আলাদা জায়গা। কিন্তু আমার তো মানে যেটা প্রাণ সবুজ ঘাস, সবুজ ঘাসের একটা প্রাণ এখনো জড়িয়ে রয়েছে, যেটা এখনো আমি জীবনে ভুলতে পারবো না। সে ইডেন গার্ডেনের ঘাস বা আমাদের ময়দানের ঘাস হোক বা ব্যাঙ্গালোরের চিনাসামের ঘাস হোক, প্রত্যেকটা জায়গায় মানে আমার এখনো খারাপ হয়ে যাচ্ছে। ক্রিকেটের একটা আলাদা আবেগ, হ্যাঁ অ্যাক্টিং এর একটা ব্যাপারটা, অ্যাক্টিং প্রফেশন, এখানেও একটা আলাদা আবেগ আছে। কিন্তু যে মাঠে আপনি একসময় মাঠে, আমি আপনার সম্বন্ধে যতদূর জানি, হ্যাঁ আমি ক্রিকেটে প্র্যাকটিস করতে যেতাম এরকম ভাবে, ভোরবেলা উঠে ট্রেন ধরতাম, আবার খেলেছেন, ডিস্ট্রিক্ট খেলেছেন, অনেক আগে। কিন্তু মাঠের আবেগটা বলছি, আবেগটা আমরা যারা ক্রিকেটার আছি, আমরা সিএবি কলেজ ক্রিকেট খেলেছি আর ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলেছি, সেটাই আমি বলছি যে মাঠের আবেগ তো আলাদা, সেটাকে আমরা ভুলতে পারি না? অবশ্যই। কিন্তু দুটো জিনিসের জায়গা আপনি যেটা বলবেন, অ্যাক্টিং, ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্রিকেট, দুটোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ক্রিকেট লাইফটা বলতে পারি আমার ওই স্ট্রাগল, ক্রিকেটের যেটা একটা কঠিন সংগ্রাম করে হয়েছে এবং জায়গায় আসতে হয়েছে, অনেক কিছু দিয়ে। এরকম আমাদের এখান থেকে বহু আছে যাদেরকে খুব স্ট্রাগল করেই কলকাতায় পাড়ি দিতে হয়, নাহলে মফস্বলে পড়ে থাকলে নজরে আসে না, এটাই হয়। সেরকম দৃষ্টিদ্বীপেরও আমাদের চাকদার বেলুরও সে একই রকম ঘটনা। চাকদা থেকে আরো অনেক উঠেছে, চাকদার মানুষের ট্যালেন্ট আছে। আমাদের 32 একটা শহর এবং এখানে বহু গুণী মানুষের জন্ম, সেই তারই একটা পুত্র সন্তান দৃষ্টিদ্বীপ ভৌমিক, সে আজকে সংগ্রাম করে চলেছে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আপনারা সকলে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন। আজকে কথোপকথন হলো অকপটে, দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। কাউন্সিলরের এক সুযোগ ওনাকে গুলি করে মারে। এক ল্যান্ড ডিলে এক বৃদ্ধা হত্যাকাণ্ডের তদন্তে জানা গেল যে ওই হত্যাকাণ্ডের পিছনে লোকাল কাউন্সিলরের হাত ছিল। লোকাল কাউন্সিলরের এগেইনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়, আর রশিদ খানকেও ধরা যায়। ওনার স্ত্রী রেহানা ম্যাডামও মারা যায়। আর পুরো ব্যাপারটা ঘটে ওদের 10 বছরের ছেলে জয়দেবের সামনে। সৌজন্যে হরিয়ানা সেরামিক, হরিয়ানা সেরামিক, পুরুলিয়া, সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে।